এবারে আমরা অনেক খাবার জোগাড় করে রাখছি। ছোটু, ছোটু, পটলা আমাদের সাহায্য করছে না কেন? মহারাজ অন্য একটা কাজে ব্যস্ত, ওনার কাজ আমি করব, চিন্তা করিস না। ঠিক আছে, দুপুর হয়ে গেছে, চল একটু বিশ্রাম নিয়ে তারপরে আসবো। ডাবলু বাবলু, তোরা চট করে গিয়ে ঘুরে আসতে পারিস, আমি ততক্ষণ এখানে ঠিক কাজ আছে, সেরে নেই। পরে দেখা হচ্ছে। চল পাগলা। দাদা, আমার আরে খিদে আপেলগুলো তো পেয়েছে। খাচ্ছিস? এত বড় গাড়ি 2 ফুটে পেট্রোল চলে নাকি? এই একটাও ধরবি না, ওগুলো আমার। কে রে তুই? কি চাই তোর? আরে ভয় পেও না, আমি ভোলা, আমি পাশের এই জঙ্গল থেকে এসেছি। ক্ষমা করে দাও, এই ফলগুলো যে তোমার আমি জানতাম না, ভুল হয়ে গেছে। আমি চুরি করতে চাই না, তুমি আমাকে কিছু ফল কি দিতে পারো? দিতে কি তুমি পারবে কিছু ফল? কিছুতেই না, আমার মহারাজ আগে এগুলোকে দেখবে। মহারাজ মানে উনি এখানকার রাজা? একদম, আমার মহারাজ এই জঙ্গলের রাজা, উনি হলেন এই জঙ্গলের সবথেকে নির্ভীক, মনে হচ্ছে শক্তিশালী ও তাহলে ওনার বুদ্ধিমান সাথে আমার বানর। দেখা এখানে করতে সব হবে। পশুরা ওনাকে আচ্ছা, সম্মান আমাকে করে। নিয়ে চলো ওনার কাছে, আমি ওনাকে চ্যালেঞ্জ জানাতে চাই। মানে আমি হলাম ভোলা, আমি আমার সারা জীবনে অনেক দূরের জঙ্গল ভ্রমণ করেছি। শোন, ইনি হলেন আমাদের মহান মহারাজ, ওনাকে যা বলার বলতে পারি। মহারাজ, আমি শুধু জানতে চাই এই চ্যালেঞ্জে জিতলে আমি কিছু ফল পাবো কি পাবো না, আর ফলগুলো পেয়ে গেলেই আমি এখান থেকে চলে যাব। আমি কিন্তু এখানে চুরি করতে আসিনি। যদি আমি কিছু ফল ওকে দিয়ে দিই তাহলে এই জঙ্গলে আমার উদারতা সম্পর্কে সবাই প্রশংসা করবে। ঠিক আছে, তাই হবে। ফল জড়ো করতে অনেক পরিশ্রম করতে হয়েছে, মহারাজ তোর কথা কোনোদিন শুনবেন না, তাই না মহারাজ? আরে না, আমাকে এর সঠিক কারণ বলো বাদর। এটা একটা বন্ধুত্বের প্রতিযোগিতা হবে, যদি আমি জিতি তাহলে সব ফল আমার। মহারাজ কোনোদিন হারেন না, বলুন মহারাজ, ওর শর্ত মেনে নিন। আমি তো জানি না। তুমি চাইলে হার মেনে নিয়ে আমাকে ফলও দিতে পারো। কি বললে? এই কথা বলে তুমি আমাকে অপমানিত করলে। ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ আমি স্বীকার করছি। ঠিক আছে, তাহলে এটাই আমাদের চুক্তি, যে জিতবে সে ফল নিয়ে যাবে, আর মাঝপথে কেউ পালাবো না। মহারাজ আপনি সব থেকে ভালো, শর্ত মেনে নিন। মনে হচ্ছে বাজবার আর কোনো রাস্তা নেই আমার কাছে। ঠিক আছে, ওকে ভয় পেলে চলবে না। আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে পরীক্ষা নেওয়া হবে শারীরিক ক্ষমতার, পাঞ্জার লড়াই। চল তাহলে শুরু করা যাক, ওকে হারিয়ে দিই। ঠিক আছে। দুজন প্রতিযোগী কি তাহলে তৈরি? মহারাজ আপনি পারবেন। মহারাজ, আরে মহারাজ, হাল ছাড়বেন না, আরো জোর দিন। মহারাজ খুব ভালো, হ্যাঁ পারবেন। প্রথম পয়েন্ট পেল ভোলা। দ্বিতীয়বারে হবে গতির লড়াই। এই দেখ, ওই গাছ থেকে যে প্রথম লাল কাপড়টা নিয়ে আসবে সেই খেলাটা জিতে যাবে। তৈরি? নিয়ে যা। আরে বুকের সামনে থেকে লেজটা সরাও না। মহারাজ যেন উঠছে। মহারাজ ওর থেকে এগিয়ে যান। মহারাজ আপনি পারবেন। দাদা, ওখানে কি হচ্ছে বলতো? জানি না, চল তো গিয়ে দেখি। আমি খুব কাছে চলে এসেছি। আমি মনে হয় আবার হেরে যাব। কোনো একটা উপায় বার করতেই হবে। লাফ দি।
আমি পৌঁছে গেছি, মনে হয় জিতে গেছি। আমি জানতাম আপনি জিতবেন মহারাজ। হচ্ছে এখানে তোরা কি কোনো খেলা খেলছিস নাকি? আরে ভাল্লুকেরা, এ হলো ভোলা, আমাদের মধ্যে প্রতিযোগিতা চলছে। দেখ ভালো করে, আমি প্রথমবারেই জিতে গেছি। ঠিক আছে ভাই, ওদের রাস্তা থেকে সরে আয়। আর এই শেষ খেলায় খুঁজে বের করতে হবে কলা। তৈরি তো? যা! মহারাজ, আপনাকে জিততেই হবে। মহারাজ, আপনাকে কলা খুঁজে বের করতেই হবে। আমি যাবো। মহারাজ, Come on, পটলা। পটলা, এটা ঠিক হলো না ভোলা। এই কলাটা আমাকে প্রথমেই খুঁজে বার করতে হবে, দেখি খুঁজে পাই কিনা। অনেক হয়েছে, এবার আমি আমার গুপ্ত চাল চালার জন্য প্রস্তুত। তোমাকে আমি কোনো সুযোগ পেতেই দেবো না। এখন দেখো আমার পেটের শক্তি। আমার কলা। কেমন লাগছে তোর? কি রে? সত্যি আমি জিতে গেছি, আমি জিতে গেছি এই খেলা। তুমি হেরে গেছো। হ্যাঁ, আমি হেরে গেছি। যেমনটা কথা হয়েছিল, আমি জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি। মহারাজ, আপনি মহান। সেটা বলতে আর আমার ফল, কি আমাদের ফল চুরি করে নিয়ে গেছে। এ ভাই, তুই কি পেলি রে? কোন জন্তু শরীরের লোম। কি? আমাকে দেখতে দে একটু, এটা মনে হয় হলুদ রঙের। আমি এটা আগে কোথাও দেখেছি রে। সত্যি? কার লোম এটা? আরে এটা তো ভোলার লোম। আমি হাঁপিয়ে গেছি। যাই, একটু আরাম করে নি বসে। আরে না, ওই তো পালাচ্ছে। এই দাঁড়া বলছি। আরে আমাদের ফলগুলো ফেরত দে, দাঁড়া। আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না, ওরা আমাকে এক্ষুনি ধরে ফেলবে। সাবধানে। ছোটু তাড়াতাড়ি আয়। আচ্ছা, বড় বাচ্চা বেঁচে গেছি, যদি ওরা ধরে ফেলতো। আর পারছি না, শান্তি চাই। ভোলা, বাদর হয়েও তুই আমাদের ঠকিয়েছিস। ঠিক আছে, এক্ষুনি আমাদের ফলগুলো ফেরত দে, এক্ষুনি। ঠকিয়েছি? কিরে, এত বকবক করছিস? বকবক করলে কি আমার পেট ভরবে? ফলগুলো পেয়েছি, এটাই বড় ব্যাপার। এগুলো সব আমার। না, আমার এই রাজ্যতে কেউ কখনো কোনো কিছু চুরি করে নিয়ে যেতে পারে না। ছোটু, ধর যেতে দিবি না। তোর সত্যি খুব দুঃসাহস। দিয়ে দে তুই। আমি সত্যি বলছি, আমি চুরি করতাম না, কিন্তু আমার খাবারের খুব প্রয়োজন। সত্যি? ঠিক আছে, বল তোর ফলগুলো কেন চাই? আমি দূরের এক পশ্চিমের জঙ্গলে থাকি। গত বছর থেকে কোনো বৃষ্টি আমাদের ওখানে হয়নি। নদীর জল শুকিয়ে গেছে, সব গাছ শুকিয়ে নষ্ট হয়ে গেছে, আর কোনো ফল হয়নি। বলতে গেলে ওখানে কোনো খাবারই নেই। আমার সব বন্ধুরা না খেতে পেয়ে মরে যাচ্ছে। রাজা হওয়ার কারণে খাবার নিয়ে আসা আমার কর্তব্য, আর সেই কারণেই আমি এখানে এসেছি। ভেবেছিলাম শুরুতে সৎপথে থেকে কিছু ফল উপার্জন করে নিয়ে যাব, কিন্তু কিছুতেই পারলাম না। কিন্তু এখন যা অবস্থা হয়েছে, আমাকে খালি হাতে ফিরে যেতে হবে। ওরা না খেতে পেয়ে মারা যাবে।
তোমাদের অনেক অনেক ধন্যবাদ এই ফলগুলো দেওয়ার জন্য আমাকে। কোনো ব্যাপার না। তুই এক্ষুনি এই যা বন্ধু। শোনো, তোমাদের যদি কখনো এরকম আমার মতন অবস্থা হয় তাহলে আমাদের আশা জঙ্গলে করি এসে সেরকম ফলগুলো ঘটনা দেবো। কখনো না আসে।